This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যাদবপুরে ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা এবং সেই সভাতে অংশগ্রহণ করতে এসেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও শিক্ষামন্ত্রী আসার অনেক আগে থেকে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়। ছাত্র সংসদের নির্বাচন সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মূলত তাদের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন চলে এবং শিক্ষামন্ত্রী আসার পরপরই কিন্তু ছাত্রছাত্রীরা ঘিরে ধরে তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়, এমনকি ভাঙচুর চালানো হয় মন্ত্রীর গাড়ির কাছেও। এবং এই ঘটনায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরে বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্ত্রীর গাড়িতে ভাঙচুর চালানো হয়। মন্ত্রীর সামনেই এই গোটা ঘটনাটি ঘটে। জখম হন দুজন অধ্যাপক এবং অধ্যাপক সংঘর্ষের জেরে মাথা ফাটল এক পড়ুয়ার। ওয়েব কুপার বৈঠকে যোগ দিতেই শিক্ষামন্ত্রী সেখানে গিয়েছেন এবং বৈঠক সেরে বের হতেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাকে ঘিরে ধরে ছাত্রছাত্রীরা রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠে। মন্ত্রীর সামনেই চলতে থাকে গোটা বিক্ষোভ প্রক্রিয়া। মন্ত্রীকে গো ব্যাক স্লোগানটাও দেন পড়ুয়ারা। অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকেও লাঠি হাতে তারা। এবং ব্রাত্য বসু তিনি বলেছেন, এই গুন্ডামি চলতে পারে না, সবাই মিলে গুন্ডামি করলে মুশকিল, আমি প্ররোচনায় পা দেব না, এমনটাই কিন্তু মন্ত্রীর তরফে জানানো হয়। মন্ত্রী আসার আগে থেকেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন তারা চালিয়েছিলেন এবং মন্ত্রী আসার পর তার গাড়িকে ঘিরে এবং তাকে ঘিরে ধরে বিক্ষুব্ধ হয়ে ওঠে যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। মূলত এখানে ক্ষমতায় রয়েছে এখন এসএফআই এবং ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন তারা। এবং বর্তমানে ক্ষমতায় রয়েছে এসএফআই। বাম ছাত্র সংসদগুলি এবং অবাম সংসদ ছাত্র সংগঠনগুলি কিন্তু রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মূলত নির্বাচনের দাবি এবং তার পাশাপাশি আরো বিবিধ দাবি নিয়ে শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরেন। গো ব্যাক স্লোগানও দেন এবং গেট আউট পোস্টার দিয়েও তারা স্লোগান তুলতে থাকেন এবং তার গাড়িকে ঘিরে মন্ত্রী আসার সাথে সাথেই বিক্ষুব্ধ হয়ে ওঠে যাদবপুর ইউনিভার্সিটি চত্বর একেবারে রণক্ষেত্রের চেহারা নেয়। মন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়, তার গাড়ির কাচ ভাঙচুর করা হয়, তাকে ঘিরে ধরে একেবারে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সংগঠনের সমস্ত প্রতিনিধিরা। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমরা নাজিয়া রহমানের সঙ্গে। নাজিয়া, ঠিক কি জানা যাচ্ছে মন্ত্রীকে ঘিরে ধরে একেবারে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা, কি কি দাবি রয়েছে মূলত তাদের? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছিল কিছুক্ষণ আগে এবং শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী এবং অতি বামপন্থী এই ছাত্র সদস্যরা। এবং তাদের দাবি যে ছাত্র নির্বাচন করতে হবে দ্রুত এবং সেই দাবিকে কেন্দ্র করে সকাল থেকে বেলা 1টা থেকে তারা কিন্তু আন্দোলন দেখাচ্ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজকে ওয়েটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েটিতে ওয়েব কুপার একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকে উপস্থিত হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসার আগে থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী এই ছাত্র সংগঠনের সদস্যরা এবং তারা বেশ কয়েকটি দাবিকে ঘিরে বিক্ষোভ দেখায়। শিক্ষামন্ত্রী আসার পরেও তাদের বিক্ষোভ কিন্তু চলে এবং এই নিয়ে ওয়েব কুপার কয়েকজন সদস্যদের সঙ্গে তাদের বচসাও হয়, ডাকাডাকিও হয় এবং তারপরে যখন বৈঠক শেষ হয় তারপরে শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে দেয় এই আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এবং রাস্তা আটকে দিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। শিক্ষামন্ত্রী বাইরে বেরিয়ে আসলে পরে তাকে বাধা দেয় এবং তার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। তার গাড়ির কাঁচ, তিনি যখন গাড়িতে ওঠেন তখন তার গাড়ির কাঁচে আঘাত করা হয়, এর ফলে গাড়ির কাঁচ ভেঙে যায়। শিক্ষামন্ত্রীর গাড়ি চলতে শুরু করলে পরে আন্দোলনকারী যারা ছাত্রছাত্রী তারা সেই গাড়ির সামনেই ছিল, তাতে গাড়ি চলার ফলে আহত হন বেশ কয়েকজন এবং দুজন গুরুতর আহত, তার মধ্যে একজন খুবই গুরুতর আহত, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এই নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন এই সমস্ত আন্দোলনকারী ছাত্ররা এবং তাদের বক্তব্য শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত হয়েছেন এই আন্দোলনকারী পড়ুয়ারা। এবং পাশাপাশি
ওয়েবকুপার সদস্যদের বক্তব্য যে এই আন্দোলনের জেরে তাদেরও কয়েকজন মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, এমনটা তাদের বক্তব্য। এবং বলতে গেলে এই আজকের এই ওয়েবকুপার বৈঠককে ঘিরে কিন্তু চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা, এবং তারা শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ দেখান, গাড়িতে তারা উঠে বিক্ষোভ দেখান, এবং সেই গাড়ি যখন চলতে শুরু করে শিক্ষামন্ত্রী, তাতে কিন্তু আহত হয়েছেন বেশ কয়েকজন, দু তিনজন আন্দোলনকারী ছাত্র, এবং তার মধ্যে দুজন বেশ আহত, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ নাজিয়া। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। যাদবপুরে বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মন্ত্রীর গাড়িতে ভাঙচুর করা হয়, এবং এই গোটা সংঘর্ষের জেরে কিন্তু দুজন জখম হয়েছেন এবং মাথা ফেটেছে এক পড়ুয়ার। তাকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওয়েবকুপার বৈঠকে যোগ দিতেই শিক্ষামন্ত্রী সেখানে যান, এবং তাকে ঘিরে ধরে রীতিমতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠন এবং অতি বাম সংগঠনগুলি মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তারা আন্দোলন শিক্ষামন্ত্রী আসার আগে থেকেই শুরু করেন। কিন্তু শিক্ষামন্ত্রীকে হাতের কাছে পেয়ে আন্দোলনের ঝাঁজ আরো বাড়াতে তারা কিন্তু অতি সক্রিয় হয়ে ওঠেন, এবং মন্ত্রীর গাড়ি ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন যারা বর্তমানে ক্ষমতায় রয়েছে এসএফআই, এবং শিক্ষামন্ত্রী আসার আগেই কিন্তু রীতিমতো বিক্ষুব্ধ ছিলেন তারা। শিক্ষামন্ত্রীকে হাতের কাছে পেয়ে তাদের দাবিগুলো তারা আরো পরিষ্কারভাবে জানিয়ে দেন। কিন্তু এই গোটা ঘটনায় একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ইতিমধ্যেই দুজন ছাত্র জখম হয়েছেন, এমনটাই কিন্তু খবর পাওয়া গিয়েছে। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে এই গুন্ডামি চলতে পারে না, সবাই মিলে গুন্ডামি করলে মুশকিল, প্ররোচনায় পা দেবেন না শিক্ষামন্ত্রী, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। ওয়েবকুপার বৈঠকে যোগ দিতে শিক্ষামন্ত্রী গিয়েছিলেন, এবং বৈঠক শেষে যখন তিনি বেরোতে যান তখনই মূলত বিক্ষোভের মুখে পড়েন, এবং মন্ত্রীকে ঘিরে ধরে তার সামনেই চলতে থাকে এই বিক্ষোভ। মন্ত্রীকে গো ব্যাক স্লোগানও দেন তারা। অধ্যাপক ওম প্রকাশ মিশ্র তিনি এগিয়ে এলে তাকেও লাঠি হাতে তাড়া করে ছাত্রছাত্রী সংগঠনগুলো। ওয়েবকুপার বেশ কিছু শিক্ষক সংগঠন তারাও কিন্তু যদি এই বিষয়কে প্রতিহত করতে আসে, তাদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় ছাত্রদের সংগঠনের সঙ্গে। বাম ছাত্র সংগঠন এবং অতি বাম ছাত্র সংগঠনগুলি রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠে আজকের এই ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার বৈঠকে থেকে, এবং জেলা থেকে বহু অধ্যাপক, হাজার হাজার অধ্যাপক কিন্তু এই সাধারণ সভায় অংশগ্রহণ করতে এসেছেন, এবং এখানে এসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং তাকে ঘিরে ধরে রীতিমতো বাম ছাত্র সংগঠন এবং অতি বাম ছাত্র সংগঠনগুলি রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার বৈঠক, এবং এই বৈঠকে জেলা থেকে এসেছেন বেশ কয়েক হাজার অধ্যাপক। সভায় যোগ দিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও কিন্তু উপস্থিত ছিলেন, এবং সেইখানে সভা হয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে। শিক্ষামন্ত্রী আসার অনেক আগে থেকে রীতিমতো ছাত্রছাত্রী সংগঠন, তারা কিন্তু সংগঠনের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা রীতিমতো বিক্ষুব্ধ ছিলেন, এবং তারা কিন্তু গেট আউট পোস্টার হাতে নিয়ে তারা একেবারে তৈরি ছিলেন শিক্ষামন্ত্রীকে হাতের কাছে পেয়ে আন্দোলনের ঝাঁজ তারা আরো অনেকটা বাড়াতে চাইছিলেন। এবং বাম ছাত্র সংগঠন এবং অতি বাম ছাত্র সংগঠনগুলো মূলত নির্বাচনের দাবিতেই এবং আরো অন্যান্য দাবিতেও তারা আজকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন তারা, এই বৈঠক চাইছেন এমনটাই কিন্তু দাবি। এবং এই গোটা ঘটনায় একেবারে শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে সংঘর্ষ, এবং ঘটনায় দুজন জখম হন এবং আহত ছাত্রছাত্রীকে তাদের কিন্তু কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বৈঠক শেষে বের হতেই বিক্ষোভের মুখে পড়েন মন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়, তার গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয় এবং গো ব্যাক স্লোগান তোলা হয়। আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু রীতিমতো শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রছাত্রীরা, এবং তাকেও ঘিরে ধরে একেবারে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রছাত্রীরা। রীতিমতো নিরাপত্তাহীনতায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু একেবারেই যেমনটা বলেছেন যে এই গুন্ডামি চলতে পারে না, সবাই মিলে গুন্ডামি করলে মুশকিল, তিনি কোনো প্ররোচনায় পা দেবেন না, এই সমস্ত বক্তব্যগুলো কিন্তু করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবং আমরা দেখেছি অধ্যাপক ওম প্রকাশ মিশ্র তিনিও যখন এই গোটা ঘটনাকে সামাল দিতে আসেন তাকেও রীতিমতো লাঠি হাতে তাড়া করে ছাত্রছাত্রী সংগঠন, এবং রীতিমতো বিক্ষুব্ধ এবং বিশাল এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
ওপেন এয়ার থিয়েটারে সভা বসে এবং সভা শেষে বেরিয়ে আসার পরেই শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষুব্ধ বাম এবং অতি বাম ছাত্র সংসদ। জুতো চুরি করে নিতে পারে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে একেবারে রীতিমতো লাঠি হাতে তাড়া করে সমস্ত ছাত্রছাত্রী সংগঠনগুলো ঘিরে ধরে, তাকে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। তাকে ঘিরে ধরে অর্থাৎ অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে একেবারে ঘিরে ধরে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রছাত্রী সংগঠনগুলো। হাতে প্ল্যাকার্ড সহকারে একেবারে শিক্ষামন্ত্রী আসার আগে থেকেই বিক্ষুব্ধ বাম এবং অতি বাম ছাত্র সংসদ। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে। নাজিয়া, মূলত যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল অর্থাৎ একাধিক দাবি এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে এবং সেটা করতে হবে অতি দ্রুত। কিন্তু যেভাবে ঘটনাটি ঘটলো অর্থাৎ শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে একেবারে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা, এইরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি। একেবারে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি এবং শিক্ষামন্ত্রী আসার আগে থেকেই বিক্ষোভ দেখাচ্ছিল এই সমস্ত ছাত্রছাত্রীরা এবং তাদের তরফ থেকে দাবিগুলো তোলা হচ্ছিল, জোরালো হচ্ছিল আন্দোলন। তবে শিক্ষামন্ত্রী শেষ পর্যন্ত তিনি বৈঠকে পৌঁছান। শিক্ষামন্ত্রী বৈঠক চলাকালীনও কিন্তু যখন মিটিং চলছিল তখনও তারা বাইরে থেকে তারা স্লোগানিং করছিল এবং এতে শিক্ষামন্ত্রী কিন্তু ওয়েবকুপার যারা সদস্য তাদেরকে বারবার বলেছেন যে আপনারা অধৈর্য হবেন না, শান্ত হয়ে বসুন এবং এমনটা কিন্তু শিক্ষামন্ত্রী বারবার গলায় শোনা যাচ্ছে এবং পাশাপাশি তিনি ক্ষুব্ধও হয়েছেন বলা যেতে পারে কিছুটা, তার কারণ বারবার কিন্তু স্লোগানিং করা হচ্ছিল ছাত্রছাত্রী আন্দোলনকারী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং শিক্ষামন্ত্রী এই কথাও বলেছেন যে পুলিশ মানে ডাকলেও ডাকতে পারা যেত কিন্তু পুলিশ ডাকবো না এমনটা, অর্থাৎ ছাত্ররা আন্দোলন করছে কিন্তু সেই আন্দোলনে কোন রকম পুলিশ ডাকবেন না আগে থেকে কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন এবং তাদের সঙ্গে বৈঠকও করবেন, কথা বলবেন এমনটাও কিন্তু জানানো হয়েছিল। এসএফআই এর দুজন সদস্য তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, কিন্তু তার সেই সমস্ত কিছুর মধ্যে কিন্তু দেখা গেল শিক্ষামন্ত্রী যখন বাইরে বেরিয়ে এলেন, যখন তিনি মানে বৈঠক শেষে বেরিয়ে যাবেন তখন কিন্তু তার আগে থেকেই তার গাড়ির রাস্তা আটকে ধরে আন্দোলন চালাচ্ছিল আন্দোলনকারী পড়ুয়ারা এবং তারা তাদের পক্ষ থেকে রীতিমতো শিক্ষামন্ত্রীকে মানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তার গাড়ি আটকে দেওয়া হয় এবং অধ্যাপক ওম প্রকাশ মিশ্র তিনি তাদের আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে কথা বলতে গেলে তিনি তাদেরকে বাধা দিতে গেলে পরে তার উপরেও চড়াও হয় ওরা এবং শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে উঠে রীতিমতো তারা স্লোগানিং করে এবং গাড়ির কাছে পর্যন্ত আঘাত করে এবং সেক্ষেত্রে কাঁচও ভেঙে গেছে এমনটাও দেখা গেছে। তো এবং সেই গাড়ি যখন বেরিয়ে যাচ্ছে তখনও কিন্তু আন্দোলনকারী ছাত্ররা শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে উঠে বিক্ষোভ দেখাচ্ছিল এবং সেই মুহূর্তে গাড়ি চলতে শুরু করলে দু তিনজন ছাত্র পড়ে যায় এবং তারা আহত হয়, তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছে, তাদের কারো মাথা ফেটে গেছে, কারো পায়ে লেগেছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। অর্থাৎ চরম বিশৃঙ্খল পরিস্থিতি
এবং পুরোপুরি পরিস্থিতিটি হাতের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি। ওয়েবকুপা সদস্য এবং পাশাপাশি আন্দোলনকারী এই বাম এবং অতি বাম এই ছাত্র সংগঠনগুলির আন্দোলন এবং তাদের সঙ্গে ওয়েবকুপা যারা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য একেবারেই তাই। নাজিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবি কিন্তু তুলে ধরেছি দর্শক বন্ধুদের সামনে, যেখানে বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় শিক্ষামন্ত্রীকে কিভাবে ঘিরে ধরে ছাত্রছাত্রীরা এবং চলন্ত গাড়িতে কিভাবে ছাত্রছাত্রীরা চড়ে বসে এবং সেখান থেকে গাড়ি চলতে শুরু করলে কিভাবে দু একজন ছাত্র পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তাদেরকে যেমনটা জানতে পারলাম যে হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং রীতিমতো তাকে ঘিরে ধরে বাম ছাত্র সংগঠন এবং অতি বাম ছাত্র সংগঠন একেবারে শুরু থেকেই বিক্ষুব্ধ ছিল তারা, কিন্তু শিক্ষামন্ত্রীকে হাতের কাছে পেয়ে এই আন্দোলনের ঝাঁজটা, অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যে আন্দোলন এতদিন চলছে সেই আন্দোলনের ঝাঁজ আরো বাড়াতে চাইছে বাম এবং অতি বাম ছাত্র সংগঠনের নেতারা। এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা ছাত্রছাত্রীরা রীতিমতো বিক্ষুব্ধ এবং এই বিক্ষোভ তারা কিন্তু শিক্ষামন্ত্রী আসার অনেক আগে থেকেই শুরু করেছেন। তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে করে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেখানে তারা গেট আউট পোস্টারও তাদের হাতে ছিল, কিন্তু শিক্ষামন্ত্রীকে হাতের কাছে পেয়ে তারা আর নিজেদেরকে আটকে রাখতে পারেনি। একেবারে শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে তারা বিক্ষোভ জানান ছাত্র সংসদ নির্বাচনের দাবি এবং অতি দ্রুতই নির্বাচন করতে হবে এমনটাই তাদের দাবি। সেই দাবিতেই তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে ওঠে এমনটাই জানা যাচ্ছে। যেমনটা আমরা জানতে পারছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার আয়োজন, যেই সভাতে ইতিমধ্যেই জেলা থেকে কয়েক হাজার অধ্যাপক যেমন রয়েছেন, তার পাশাপাশি শিক্ষামন্ত্রীও সেখানে উপস্থিত হন এবং তাকে ঘিরে ধরেই মূলত বিক্ষোভ শুরু হয়। এবং আবার আমরা ফিরবো, যেমনটা তুমি বলছিলে নাজিয়া, একেবারেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি। এইরকমই বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখেছিলাম যে বাবুল সুপ্রিয় যখন গেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই মুহূর্তে কিন্তু চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এবং আবারও দেখা গেল যে শিক্ষামন্ত্রী তিনি গেছেন, তার সামনেও কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা এবং তাদের বক্তব্য যে তাদের কয়েকটি প্রথমে নির্দিষ্ট দাবি ছিল, কিন্তু তারপরেও দেখা গেল শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলতে চাইলেও তাদের সঙ্গে কয়েকজন কথা বললেও কিন্তু সেই আন্দোলন থামলো না। আন্দোলন কিন্তু রীতিমতো সেই বেলা 1টা থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কিন্তু ক্রমশ ঝাঁজ বাড়াতে শুরু করে এবং তারপরেও সেই আন্দোলন শিক্ষামন্ত্রীকে ঘিরে শিক্ষামন্ত্রীকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ দেখা হয়, শিক্ষামন্ত্রীর যে পাইলট কার ছিল সেই গাড়ির হাওয়া পর্যন্ত গাড়ির বের করে দেওয়া হয়। অর্থাৎ তাকে কিন্তু রীতিমতো আটকে রাখার চেষ্টা করা হয় বলা যেতে পারে। এবং তিনি সেখানে ছাত্রছাত্রীদের এই যে আন্দোলন, অর্থাৎ নির্বাচনের দাবিতে তারা যে আন্দোলন করছে, সেটাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু বলেছেন গুন্ডামি। এই গুন্ডামি চলতে পারে না এবং সবাই মিলে গুন্ডামি করলে মুশকিল। এই বক্তব্য শোনার পর ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিক্রিয়া। দেখো, শিক্ষামন্ত্রী যখন মানে বৈঠকে তার বক্তব্য রাখছিলেন, তখনই কিন্তু তিনি যে বক্তব্য রাখছিলেন সেই বক্তব্য তার বন্ধ করতে এবং তার বিরোধিতা করতে স্লোগানিং কিন্তু রীতিমতো ছাত্রছাত্রীরা দিচ্ছিল, যারা অতি বাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রী তারা দিচ্ছিল। এবং দেখা গেছে যে তার ছবি নিয়ে এবং তার পোস্টার নিয়ে বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু এই শিক্ষামন্ত্রীর সামনে আন্দোলন দেখায় এবং শিক্ষামন্ত্রী তাদের এই আন্দোলন দেখেই কিন্তু এই বক্তব্য রেখেছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে পুলিশ ডাকলেও ডাকতে পারা যেত, কিন্তু আমরা পুলিশ ডাকবো না, এমনটাই কিন্তু শিক্ষামন্ত্রী বারবার জানিয়েছেন। অর্থাৎ ছাত্র আন্দোলনে কোনোভাবেই কিন্তু পুলিশ ডাকবেন না, এমনটাই কিন্তু তার বক্তব্য তিনি বারবার বলেছেন। বেশ, একেবারে তাই। তুমি আমাদের সঙ্গে থাকো নাজিয়া। সুতরাং যে ছবি আমরা তুলে ধরেছি যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে ধুন্ধুমার ছবি আপনাদের সামনে রয়েছে, যেখানে শিক্ষামন্ত্রীকে ঘিরে ছাত্রছাত্রীদের আন্দোলন এবং এই আন্দোলন মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেই আন্দোলন। শুধু ছাত্র সংসদ নির্বাচনের দাবি নয়, আরো একাধিক দাবি, যে
যে দাবিতে তারা বেশ কয়েকদিন ধরেই কিন্তু তারা আন্দোলন সংগঠন করছিলেন, কিন্তু শিক্ষামন্ত্রীকে সামনে পেয়ে আজকে এই আন্দোলনের ঝাঁজ অনেকটাই বাড়ালেন এমনটাই মনে করা হচ্ছে। তার গাড়িকে ঘিরে ধরে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রছাত্রীদের সংগঠন, মূলত বাম এবং অতি বাম ছাত্র সংসদের যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো শিক্ষামন্ত্রীর গাড়িকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গাড়ি চলতে শুরু করলে সেই গাড়ি ঘিরে ধরে গাড়ির ওপরে চড়ে বসে ছাত্রছাত্রীরা এবং তাতে করে দু একজন ছাত্র কিন্তু জখম হয়েছেন। ইতিমধ্যেই তাদের স্থানান্তর করা হয়েছে চিকিৎসার জন্য হাসপাতালে। যাদবপুরে বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, জখম 2 অধ্যাপক, সংঘর্ষের জেরে মাথা ফাটল এক পড়ুয়ার। বেদকুপার বৈঠকে যোগ দিতে যান শিক্ষামন্ত্রী, বৈঠক সেরে বের হতেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। মন্ত্রী গাড়ির চাকা খুলে দেওয়া হয় এবং মন্ত্রীর সামনেই চলতে থাকে বিক্ষোভ এবং আমরা যে ছবি দেখছিলাম সেখানে রীতিমতো গাড়ির কাঁচ ভাঙা হচ্ছে, গাড়ির ওপরে চড়ে তার ওপরে জুতো ছুঁড়ে মারা হয়েছে এমন ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নাজিয়া, আমরা আবার কথা বলবো তোমার সাথে। আমরা দেখলাম যে কিভাবে গাড়ির ওপর চড়ে বসছে ছাত্রছাত্রীরা এবং সেখানে তার গাড়ি ভাঙচুর করা হচ্ছে, গাড়ির কাঁচ ভাঙচুর করা হচ্ছে এবং গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে এবং গাড়ির ওপর একটা জুতো আমরা দেখতে পেলাম, অর্থাৎ গাড়ির ওপর জুতোও ছুঁড়ে মারা হয়েছে। এই যে ছবি দেখা যাচ্ছে তো অত্যন্ত ভয়ানক একটা ছবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। যাদবপুরে বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেদকুপার বার্ষিক সাধারণ সভা, জেলা থেকে এসেছেন কয়েক হাজার অধ্যাপক। সভায় যোগ দিতে এসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও, কিন্তু শিক্ষামন্ত্রী আসার খবরে রীতিমতো বিক্ষুব্ধ এখানকার ছাত্র সংগঠনগুলি এবং শিক্ষামন্ত্রীকে সামনে পেয়ে তারা কিন্তু শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। কিন্তু শিক্ষামন্ত্রী যে বিষয়টি বলেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাইলেই তার নিরাপত্তার জন্য পুলিশ তিনি ডাকতে পারতেন, কিন্তু পুলিশ ডাকেননি। যেহেতু এটা ছাত্র আন্দোলন, কোনোভাবেই তিনি সেখানে পুলিশ ডাকতে চাইছেন না, সে কারণেই একেবারে ছাত্রছাত্রীরা ঘিরে রয়েছে এমন ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে রীতিমতো ঘরবাক্ত অবস্থায় রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং একেবারে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। তারা চাইছেন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে একটা আন্দোলন, বৈঠক চাইছেন, মূলত ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন তারা। বর্তমানে ক্ষমতায় রয়েছে এসএফআই। গেট আউট পোস্টার প্রথমেই পড়েছিল শিক্ষামন্ত্রী আসার আগেই, কিন্তু শিক্ষামন্ত্রীকে আসার পর সেখানে রীতিমতো বিক্ষুব্ধ ছাত্র সংগঠন, মূলত বাম এবং অতি বাম ছাত্র সংসদের যে সদস্যরা তারা মূলত শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। বেদকুপার সদস্যদের সঙ্গে রীতিমতো বাম ছাত্র সংগঠন এবং অতি বাম ছাত্র সংগঠনের যে সমস্ত নেতারা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির একটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রীতিমতো হুড়োহুড়ি, ধস্তাধস্তি ইত্যাদি কিন্তু বেঁধে যায়। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে। নাজিয়া, আমরা যেমনটা দেখলাম একেবারে বিভৎস চেহারা, যেখানে কিন্তু রীতিমতো ধস্তাধস্তির ছবি উঠে আসছে এবং শিক্ষামন্ত্রীর গাড়ি যেখানে ভাঙচুর করা হচ্ছে এবং লক্ষণীয় ছাত্রছাত্রীরা এক পাটি জুতো কিন্তু রয়েছে শিক্ষামন্ত্রীর গাড়ির ওপরে, অর্থাৎ এই গোটা অব্যবস্থা পূর্ণ একটা ছবি কিন্তু সামনে উঠে আসছে। একেবারে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং হাতের বাইরে চলে গেছিল বলা যেতে পারে। কোনো রকম ভাবে ভিসি যেমন কোনো রকম ভাবে সেখান থেকে বেরিয়েছেন, পাশাপাশি সেখান থেকে শিক্ষামন্ত্রী কোন রকম ভাবে বেরিয়েছেন, অর্থাৎ চরম বিশৃঙ্খল একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এবং ছাত্ররা প্রথমে নিজেদের সুনির্দিষ্ট কিছু দাবিকে ঘিরে আন্দোলন করছিল, শিক্ষামন্ত্রী কথা বলতে চাইছিল, শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত ছিলেন এবং তাদের দাবিগুলো শোনার জন্য প্রস্তুত ছিলেন। তাদের দাবি মূলত যেমন ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করতে হবে, কারণ 2019 সালের পরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তো সেক্ষেত্রে ছাত্র ইউনিয়ন সেটা নেই, অর্থাৎ সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, তো ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এই দাবি তাদের ছিল। তেমনই কিন্তু স্থায়ী ভিসির দাবি ছিল এবং পাশাপাশি ফান্ড পাওয়া যাচ্ছে না, সেই ফান্ডের দাবিও যেন ঠিকঠাক পায় সেই দাবিগুলো ছিল। বেশ, একেবারে ঠিক ছিল।
একেবারেই তাই, অর্থাৎ এই গোটা বিশৃঙ্খল পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে নাজিয়া। আমরা দেখছি যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষুব্ধ হয়ে পড়েছেন ছাত্রছাত্রী সংগঠন এবং সেখানে ওয়েব কুপার সদস্যদের সঙ্গেও ধস্তাধস্তি বাঁধে ছাত্রছাত্রীদের এবং সেই ছবি আপনাদের সামনে রয়েছে। রীতিমতো একেবারে ঘরমাক্ত অবস্থায় রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি কিন্তু বলেছেন যে পুলিশ বা প্রোটেকশন তিনি রাখতে পারতেন, কিন্তু যেহেতু ছাত্র আন্দোলন সেহেতু তিনি কিন্তু নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীকে এখানে রাখছেন না। কিন্তু আমরা দেখছি যে একেবারে তাকে ঘিরে ধরে বিক্ষুব্ধ এবং এই মুহূর্তে যে খবর রয়েছে সেটি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু গোটা ঘটনার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে এসএসকেএমে আনা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানাতে পারবে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, ঠিক কি জানা যাচ্ছে? কিছুক্ষণ আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে বিক্ষুব্ধ একেবারে ছাত্রছাত্রী সংগঠন এবং সেখান থেকে তার অসুস্থ হবার খবর কি জানা যাচ্ছে, বিস্তারিতভাবে জানাও। একদম কিছুক্ষণ আগেই ব্রাত্য বসুকে কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এই যে গোটা ঘটনা তাকে ঘিরে ধরেছে বিক্ষোভ দেখানো হয়েছে এবং এই যে এই প্রবল ভিড়, সেই ভিড়ের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে আমরা জানতে পারছি এবং ঠিক এই কারণেই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগেই। এবং যে মুহূর্তে খবর হয়েছিল যে ব্রাত্য বসু তিনি এসএসকেএম হাসপাতালে আসছেন, এরকম একটা ঘটনার পর চিকিৎসা করাতে 3 জন চিকিৎসক কিন্তু প্রস্তুত হয়ে রয়েছিলেন তাকে দেখার জন্য এবং তিনি আসতেই সঙ্গে সঙ্গে কিন্তু ইতিমধ্যে তার যে প্রাইমারি চিকিৎসা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং মূলত তার হার্টবিট, পালস রেট, প্রেশার এই জিনিসগুলো দেখা হবে বলে আমরা এসএসকেএম হাসপাতাল সূত্রে জানতে পারছি। তবে বড় কোনো আঘাত যেহেতু অন্তত বাইরে থেকে তার সেইভাবে দেখা যাচ্ছে না, তবে এখনো পর্যন্ত তাকে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে কিনা সেটা কিন্তু চিকিৎসক জানায়নি। মূলত প্রাথমিক কিছু টেস্ট, প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা তার করা হবে এবং একদম তুমি যেটা বললে যে এইরকম একটা বিক্ষোভ শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে যে লাগাতার সকাল থেকে বিক্ষোভ চলেছে এবং ছাত্র নির্বাচনের দাবিতে এই বাম অতিবাম সংগঠনের এই যে মারাত্মক রকম একটা উত্তপ্ত একটা পরিস্থিতি এবং যে ছবি আমরা লাগাতার সম্প্রচার করছি যে এই সংঘর্ষের জেরে একজন ছাত্রের কিন্তু মাথার একটা দিক পুরো ফেটে গিয়েছে এবং শিক্ষামন্ত্রীর গাড়ির উপরে জুতো ছোড়া হয়েছে, সেই ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি। এবং এর পাশাপাশি ওম প্রকাশ মিশ্র তাকে ঘিরে ধরেও কিন্তু বিক্ষোভ হয়েছে, তাকে লাঠি নিয়ে তাড়া করা হয়েছে, তার জামার কলার ধরে কিন্তু ছাত্ররা টানাটানি করেছে, তাকে মারতে গিয়েছে, সে প্রত্যেকটা বিষয় কিন্তু সামনে উঠে এসছে এবং সেখান থেকে বেরোনোর পরই গাড়িতে তিনি যখন রওনা দেন যাদবপুর থেকে বেরিয়ে, তারপরে তিনি কিন্তু অসুস্থ বোধ করেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এখনো পর্যন্ত তিনি কিন্তু এসএসকেএম হাসপাতালেই রয়েছেন। ডাক্তারের তরফে কিছু জানানো হচ্ছে কি ধরনের শারীরিক সমস্যা তার হচ্ছে ইত্যাদি বিষয় কিছু কি জানা গিয়েছে? দেখো, তোমাকে যেরকমটা বললাম যে কিছুক্ষণ আগেই তো তাকে নিয়ে আসা হয়েছে, চিকিৎসকদের কিছুটা সময় দিতে হবে এবং প্রাথমিকভাবে তারা পালস রেট, হার্টবিট, প্রেশার এই জিনিসগুলো তারা দেখবেন। দেখার পর যদি কোনো রকম কোনো সমস্যা তার ধরা পড়ে বা যদি কোনো রকম তার বাইরে থেকে তার কোনো ইনজুরি এখনো পর্যন্ত সেইভাবে দেখা যায়নি, কিন্তু এই যে পালস রেট বা হার্টবিট বা সেই জিনিসগুলোতে যদি কোনো রকম কোনো অস্বাভাবিকতা থাকে সেক্ষেত্রে চিকিৎসকরা তখন পরবর্তী পদক্ষেপ নেবেন। কিন্তু বেসিক যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট করানোর জন্যই এই মুহূর্তে কিন্তু এসএসকেএম হাসপাতালে গিয়েছেন ব্রাত্য বসু। মৌসুমী, একেবারেই তাই, ধন্যবাদ শান্তিকা। সুতরাং এই গোটা ঘটনার পর তার যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতির পর সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে ধরে ছাত্রছাত্রীরা রীতিমতো বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেখান থেকেই তিনি সরাসরি এসএসকেএম হাসপাতালে যান, কারণ শারীরিকভাবে তিনি অসুস্থ বোধ করায় তিনি সরাসরি এসএসকেএম হাসপাতালে যান এবং সেখানে প্রাথমিকভাবে তাকে চিকিৎসা করা হচ্ছে, কারণ তার হার্ট রেট এবং পালস রেট ইত্যাদি বিষয় সমস্ত কিছু খতিয়ে দেখা হবে এবং পরবর্তী ক্ষেত্রে কোনো রকম বড়সড় শারীরিক সমস্যা তার হচ্ছে কিনা সেই গোটা বিষয়টি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এবং তারপরে পরবর্তী ক্ষেত্রে চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন যে তার কি ধরনের চিকিৎসা হবে। কিন্তু এই গোটা ঘটনায় একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে দুজন ছাত্রের জখম হয়ে যাওয়া, তাই সেই দুজন ছাত্রকে ইতিমধ্যেই কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং শিক্ষামন্ত্রী তিনিও এসএসকেএম হাসপাতালে রয়েছেন, কারণ তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। আপনাদেরকে আরো একবার
নমস্কার জানাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হবার কথা ছিল এবং সেখানে একেবারে জেলা থেকে এসেছেন কয়েক হাজার অধ্যাপক, এসেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষামন্ত্রীর আসার খবরের আগেই কিন্তু রীতিমতো ছাত্রছাত্রী সংগঠন তারা কিন্তু বিক্ষুব্ধ ছিলেন এবং শিক্ষামন্ত্রী আসার পর তাদের বিক্ষোভ আরো বাড়তে থাকে এবং বৈঠক শেষে যখন শিক্ষামন্ত্রী বেরিয়ে যান সেই সময় শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে তাদের বিক্ষোভ তারা আরো বেশি পরিমাণে দেখান এবং সেখানে তাদের মূলত যে দাবি অর্থাৎ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তাদের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের ঝাঁজ অনেকটাই বেড়ে ওঠে শিক্ষামন্ত্রীকে সামনে পেয়ে এবং সেখানে ওয়েবকুপার সদস্যদের সঙ্গে বাম ছাত্র সংগঠন এবং অতি বাম ছাত্র সংগঠনের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় এবং শিক্ষামন্ত্রীর গাড়িকে ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয় এবং তার সঙ্গে তার গাড়ির কাঁচকেও কিন্তু ভেঙে ফেলা হয় এবং গাড়িতে ছুঁড়ে দেওয়া হয় জুতো। সুতরাং সব মিলিয়ে একটা গোটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে এই গোটা ঘটনায় দুজন ছাত্র জখম হন এবং তাদেরকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। মূলত এই ঘটনাটি ঘটে একেবারে গাড়ির ওপর চড়াও হয়ে যায় ছাত্রছাত্রীরা এবং সেখানে গাড়ি চলতে শুরু করলে গাড়ি থেকে ছিটকে পড়ে দুই ছাত্র এবং তাদের মাথা ফেটে যায় এবং গুরুতর জখম হন তারা। তাদেরকে কেপিসি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। শিক্ষামন্ত্রী গোটা ঘটনায় পুলিশকে জড়াতে চাননি কারণ এটা ছাত্র সংগঠনের আন্দোলন, তার ফলে তিনি কোনোভাবেই চাননি এই গোটা ঘটনার মধ্যে পুলিশ কোথাও আসুক। তার ফলে একেবারে তিনি কিন্তু গোটা ছাত্রছাত্রী পরিবেষ্টিত অবস্থায় একেবারে ঘরবাক্তভাবে শারীরিকভাবে অসুস্থ বোধ করেন এবং একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি তিনি চলে যান এসএসকেএম হাসপাতালে যেখানে চিকিৎসকরা তৈরি ছিলেন কারণ তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তাকে ইতিমধ্যেই তার শরীর স্বাস্থ্যকে চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন, তার পালস রেট দেখছেন, তার প্রেশার মেপে দেখা হচ্ছে এবং প্রয়োজনে তাকে চিকিৎসা দেওয়া হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। ছাত্রছাত্রীদের তরফে বারবার করে একটা কথা বলা হয়, তারা কিন্তু আলোচনা চাইছেন, ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন। তারা বর্তমানে ক্ষমতায় রয়েছে এসএফআই, কিন্তু অতি দ্রুত নির্বাচনের দাবিতেই মূলত আন্দোলন তারা চাইছেন। বাম ছাত্র সংগঠন এবং অতি বাম ছাত্র সংগঠন ইত্যাদি যে সমস্ত ছাত্র সংগঠনরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তারা বৈঠক চাইছেন এবং সেই বৈঠকের জন্যই তারা একেবারে শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কিন্তু এই গোটা ঘটনাকে শিক্ষামন্ত্রী তিনি বলছেন একেবারে গুন্ডামি, এই গুন্ডামি চলতে পারে না এমনটাই কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবং সবাই মিলে গুন্ডামি করলে মুশকিল এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। কোনো প্ররোচনায় তিনি পা দেবেন না এমনটাই কিন্তু তিনি বলেছেন এবং আমরা যেমনটা দেখছি গাড়ির ওপরে জুতো ছোড়া হয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রী তার গাড়ির ওপরে জুতো ছুঁড়ে বিক্ষোভ দেখানো হয়েছে, গাড়ি ঘিরে ধরে তার গাড়ির চাকার হাওয়া খুলে এমনকি গাড়ির কাঁচ ভেঙেও বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রছাত্রীরা। শুধুমাত্র শিক্ষামন্ত্রী নয়, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকেও লাঠি হাতে তাড়া করে ছাত্র সংগঠন এবং মন্ত্রীকে গো ব্যাক স্লোগানও দেন তারা। শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রীর গাড়ি ধরে একেবারে বিক্ষুব্ধ ছাত্রছাত্রী সংগঠন, মূলত বাম এবং অতি বাম ছাত্র সংগঠনের যে সমস্ত ছাত্ররা রয়েছে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শিক্ষামন্ত্রীর গাড়িতে ছুড়ে দেওয়া হয় জুতো, রীতিমতো তার গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া হয়, কাঁচে মারা হয় এবং কাঁচ ভাঙচুর করা হয়। এই গোটা ঘটনায় দুজন ছাত্র জখম হয়েছেন, গুরুতর জখম অবস্থায় তাদেরকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং যে প্ল্যাকার্ড হাতে তারা লড়াই করছেন, মূলত জেইউ স্ট্যান্ডস এগেইনস্ট টিএমসি বিজেপি, যে কোনো রাজনৈতিক সংগঠন অর্থাৎ তৃণমূল বিজেপি যে কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে তারা লড়াই করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেই তাদের এই আন্দোলন। শিক্ষামন্ত্রীকে হাতের কাছে পেয়ে একেবারে আন্দোলনের ঝাঁজ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং তাদের এই যে বিক্ষোভ, এই বিক্ষোভ কিন্তু তাদের দীর্ঘদিনের যে আন্দোলন, দীর্ঘদিনের যে অসন্তোষ তার বহিঃপ্রকাশ একটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। বাম ছাত্র সংগঠন এবং অতি বাম ছাত্র সংগঠনের সমস্ত ছাত্রছাত্রীরা আজ একেবারেই বিক্ষুব্ধ হয়ে ওঠে। মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেই আন্দোলন এবং জেইউ স্ট্যান্ডস এগেইনস্ট টিএমসি বিজেপি সিপিআইএম এই সমস্ত এই প্ল্যাকার্ড হাতে করে মূলত তারা আন্দোলন করেন। জুতো চুরি করে নিতে পারে। আপনাদেরকে আরো একবার জানাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বেবকুপার বার্ষিক সাধারণ সভা, জেলা থেকে এসেছেন কয়েক হাজার অধ্যাপক, সভায় যোগ দিতে আসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওপেন এয়ার থিয়েটারে সভা বসে এবং সভা শেষে যখন শিক্ষামন্ত্রী বাইরে বেরিয়ে আসেন একেবারে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা, মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবি সহ একাধিক দাবি নিয়ে তারা বিক্ষুব্ধ ছিলেন দীর্ঘদিন এবং সেই বিক্ষোভ একেবারে আরো ঝাঁজ বাড়ে যখন শিক্ষামন্ত্রীকে সামনে তারা পান। আজ সকাল থেকেই আমরা দেখেছি বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখান। জেইউ স্ট্যান্ডস এগেইনস্ট টিএমসি বিজেপি এবং সিপিআইএম এবং মূলত তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেই আন্দোলন চালাচ্ছেন। শিক্ষামন্ত্রীকে হাতের কাছে পেয়ে আন্দোলন আরো বেড়ে ওঠে। বাম ছাত্র সংগঠন এবং অতি বাম সংগঠনের যে সদস্যরা তারা মূলত বিক্ষুব্ধ হয়ে ওঠে। শিক্ষামন্ত্রীর গাড়িকে ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন তারা আলোচনা চাইছেন এমনটাই জানান, নির্বাচন চাইছেন এবং অতি দ্রুত নির্বাচন যেন সম্পন্ন হয় এমনটাই তারা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। কিন্তু সেই দাবি আন্দোলনের আকারে একেবারে বিক্ষুব্ধ এবং যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, রীতিমতো শিক্ষামন্ত্রীর গাড়ির কাছে আঘাত করা হচ্ছে, তার গাড়িতে জুতো ছুড়ে দেওয়া হচ্ছে, তার গাড়ির চাকার হাওয়া খুলে নিয়ে একেবারে বিক্ষোভ দেখানো শুরু হয় শিক্ষামন্ত্রীর গাড়িকে ঘিরে ধরে এবং শিক্ষামন্ত্রীকে সামনে পেয়ে তারা ঘিরে ধরে চারিদিক থেকে। পুলিশ ডাকতে চাননি শিক্ষামন্ত্রী, কারণ ছাত্র আন্দোলন, তার ফলে কোনোভাবেই তিনি চাননি পুলিশকে জড়াতে এখানে, তার ফলে একেবারে তাকে ঘিরে ধরে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী একেবারে রীতিমতো তিনি ঘরমাক্ত অবস্থায় ক্রমশই ঘাম মুছছেন, কারণ তার শারীরিক অসুস্থতা তিনি অনুভব করছিলেন এবং এ কারণেই এখান থেকে সরাসরি তিনি চলে যান এসএসকেএম হাসপাতালে, যেখানে চিকিৎসকরা তাকে অবজারভেশনে রেখেছেন। তার চিকিৎসার প্রয়োজন হলে তাকে চিকিৎসা দেবেন, কিন্তু তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা কিন্তু ইতিমধ্যেই চলছে। কিন্তু গোটা ঘটনায় দুজন ছাত্র জখম হয়েছেন, যাদেরকে কেপিসি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। একজনের মাথা ফেটেছে, একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তারা। শুধুমাত্র শিক্ষামন্ত্রী নয়, এখানে ওম প্রকাশ মিশ্র, অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে ঘিরে ধরেও বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রছাত্রীরা এবং যেরকম আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ওয়েবকুপার সদস্যদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বাম ছাত্র সংগঠন এবং অতি বাম সংগঠন ছাত্র সংগঠনের সদস্যদের। জুতো চুরি করে নিতে পারে।
জুতো চুরি করে নিতে পারে বলে আপনাদেরকে আরো একবার জানাই, এই একেবারে বিরল ঘটনা, একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খবরের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার বার্ষিক সাধারণ সভা। জেলা থেকে এসেছেন হাজার হাজার অধ্যাপক এবং তারই মধ্যে শিক্ষামন্ত্রীও সেই সভায় কিন্তু উপস্থিত হন। কিন্তু শিক্ষামন্ত্রী আসার অনেক আগে থেকেই ছাত্রছাত্রী সংগঠন, মূলত বাম এবং অতি বাম ছাত্র সংগঠনের যে সমস্ত সদস্যরা আছেন তারা বিক্ষুব্ধ ছিলেন। তাদের দাবি ছাত্র সংসদ নির্বাচন, সেই দাবি এবং তৎসহ আরো অন্যান্য দাবিতেও তাদের আন্দোলন চলছিল। সেই আন্দোলন শিক্ষামন্ত্রীকে পাশে পেয়ে আরো অনেকটাই ঝাঁজ বাড়ে এবং তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। শিক্ষামন্ত্রী বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পথেই শিক্ষামন্ত্রীর গাড়ি ধরে রীতিমতো তাদের বিক্ষোভ, একেবারে তাদের অসন্তোষ বিক্ষোভ সবটাই যেন তারা উজাড় করে দেন। কারণ তারা শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। গাড়ির কাঁচে আঘাত করা হয়, কাঁচ ভেঙে ফেলা হয়, গাড়িতে ছুঁড়ে দেওয়া হয় জুতো এবং তার পাশাপাশি গাড়ির চাকার হাওয়াও খুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এই গোটা ঘটনায় কেউ কেউ বলছেন পুলিশ ডাকার কথা, কিন্তু শিক্ষামন্ত্রী একেবারেই চাননি পুলিশকে ডাকতে। কারণ ছাত্র সংঘর্ষ, ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলনে তিনি কোনোভাবেই পুলিশকে আনতে চান না এবং সে কারণেই তিনি কিন্তু পুলিশকে আনেননি তার নিরাপত্তার স্বার্থে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে কিন্তু মন্ত্রী গাড়িতে বসে এই কাঁচ এইভাবে ভাঙা হয়েছে, যে কোনো বড় ইনসিডেন্ট হয়ে যেতে পারত। আর সেটা করার জন্য পরিকল্পনা করে এ তো ছবি বেরোচ্ছে, সব এক এক করে তো ছবি বেরোচ্ছে, এদের চিহ্নিত করা হোক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা, মানে দল কি কোনো রাজনৈতিক ভাবে কোনো কর্মসূচি নেবে? আমরা তো প্রতিহিংসা পরায়ণ নই, তাহলে আমরা সেটা সেই ভাষায় বুঝে নিতাম। এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, তো ফলে আমরা তো ওইভাবে বলতে পারি না যে যারা মেরেছে তাদের অমুক, কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা যেন না নেয়। নিশ্চিতভাবে মাননীয় শিক্ষামন্ত্রী তার যে কুৎসিত অভিজ্ঞতা হয়েছে, যেভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ঘোষিত সম্মেলন বানচাল করার চেষ্টা করেছে, ফলে এরপর যা যা গণতান্ত্রিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে প্রশাসন এবং দল গোটাটাই বিবেচনা করে দেখবে। কিন্তু যে বার্তাটা যাচ্ছে, তাহলে আমাদের ছেলেদেরও তো আবেগে লাগছে। আরে ব্রাত্য বসু এখানে সামনে বসে আমাদের মন্ত্রীকে গাড়িতে মারবে, আমাদের মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দেবে। উদ্দেশ্য মানে 100% পরিকল্পিত ভাবে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্রাত্য বসুকে টার্গেট করা হয়েছে, যেটা একটা ঘোষিত, একটা গণতান্ত্রিক পরিসরে একটা ঘোষিত প্রোগ্রাম। সেই সংগঠনের তিনি নেতা, তিনি সেখানে যাচ্ছেন, রাজ্যের মাননীয় মন্ত্রী, সেটাকে বানচাল করা। যেখানে তিনি বলছেন তিনি কথা বলতে রাজি, যাকে বললেন ওদের বুঝিয়ে বলো, সেই অধ্যাপক ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়কে ওইভাবে মারা হলো। একাধিক অধ্যাপককে নিগ্রহ করেছে এরা, এবং সর্বোপরি শিক্ষামন্ত্রীর গাড়িতে প্রাণঘাতী হামলা, এটা প্রাণঘাতী হামলার চেষ্টা। কাঁচটা ওইভাবে ভেঙে, পুরো কাঁচটা তো ওর গায়ে মুখে পড়তো, এই দায়িত্ব কে নিত? অনেকটা পড়েওছে। সে তো যে সমুদ্রে অতৃপ্ত আত্মা লাল পতাকা নিয়ে, কোনটা এসএফআই, কোনটা তার মধ্যে মাও, কোনটা অমুক, কোনটা কি, এগুলো তো বোঝা যায় না। কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক পরিবেশে থেকে এই ধরনের বর্বর আক্রমণ করবে, এটা কিন্তু হতে পারে না। এবং তৃণমূলের যেন এটাকে কেউ দুর্বলতা না ভাবে, এবং পরে যেন এটা নিয়ে তৃণমূলকে কেউ দোষারোপ করতে না আসে। এরপরে যদি মোহাম্মদ সেলিমের কোনো ঘোষিত প্রোগ্রামে তৃণমূলের ছেলেরা জল বাতাসা দিতে যায়, তখন মোহাম্মদ সেলিম গ্রহণ করবেন তো? যেখানে একটা হামলা হচ্ছে, এই পরিমাণ হামলা, সেটাই মোহাম্মদ সেলিম যতই শূন্য হোক
একটা দায়িত্বশীল পদ, একটা দলের রাজ্য সম্পাদক, তিনি বলছেন ব্রাত্য বসু নাটক করছে। তাহলে আপনার দলের যখন কোনো কিছু হবে তখন আমাদের ছেলেরা যদি জল বাতাসা নিয়ে পরিষেবা দিতে যায় তখন সেটা হজম করতে পারবেন তো? তৃণমূল ওই রাজনীতি করে না বলে এখনো দাঁড়িয়ে কথা বলছেন। তৃণমূল 3টে টার্ম সরকারে, তারপরেও যাদবপুরের এই পরিস্থিতি কেন বারবার বদল হচ্ছে? এটা আলাদা বিষয়, মানে এটা একটা বৃহত্তর বিষয়, সেটা পরে মাননীয় মন্ত্রী ব্যাখ্যা করে বলে দেবেন। কিন্তু যেভাবে বিনা প্ররোচনায় পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীর উপর এবং আমাদের সম্মেলনে আক্রমণ হয়েছে, এটা আমরা অত্যন্ত সিরিয়াসলি নিলাম। যাদবপুরের ছেলেরা একটা ভিডিও দেখাচ্ছে, সেই ভিডিও দেখাচ্ছে যে ছেলেটি মাথায় আঘাত পেয়েছেন তার উপর দিয়ে ব্রাত্য বসু গাড়ি গেছে, এরকম একটা ভিডিও দেখাচ্ছেন যাদবপুরের ছেলেরা, সেখানকার ছেলেরা। এইসব আজে বাজে কথা বলে কোনো লাভ নেই, এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে ব্রাত্য বসু তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন, তাকে বাধা দেওয়া হবে কেন? তাকে বাধা দেওয়া হবে কেন? তিনি তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন। এবার তিনি তার মতো করে যাবেন, তার রাস্তা আটকানো, রাস্তায় শুয়ে পড়া বা অমুক, ব্রাত্য বসু টপকে গেছেন কি ব্রাত্য বসু ডান দিক দিয়ে গেছে, এই কথাগুলো আসবে কেন? ব্রাত্য বসু তো ঘোষিত প্রোগ্রামে গেছেন, অন্য সংগঠন সেখানে বাধা দিতে আসবে না। সবচেয়ে বড় কথা, তিনি তো এতটা সৌজন্য দেখিয়ে বলছেন আমি তাদের সঙ্গে কথা বলবো, আমার সম্মেলনটা করে নিতে দাও তোমরা। তারপরে এটা একেবারে পরিকল্পিতভাবে ব্রাত্য বসুকে টার্গেট করে একেবারে বড়সড় ক্ষতি এবং আমাদের সম্মেলনটা বানচাল করার জন্য এরা এই কাজ করেছে। এটা গণতন্ত্রের পরিপন্থী, এটা আধা জঙ্গি আচরণ এবং এটা আমরা সিরিয়াসলি নিলাম। এটা আমি বলতে পারবো না, এটা মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা তো ধন্যবাদ দেব তাকে। তিনি তো ওখানে দাঁড়িয়েও তিনি অত্যন্ত সংযম দেখিয়েছেন, অভিভাবকের মতো আচরণ করেছেন। কিন্তু এরপরে কি হবে, প্রশাসনিকভাবে কি হবে, সেটা প্রশাসনিক স্তরে ওনারা ঠিক করবেন। এই গাড়ির কাজটা কিভাবে ভাঙলো, মানে কি পরিস্থিতি তৈরি হলো? এক জায়গায় ভিড় ছিল, তবে হাতে ঘুষি মারাতে এটা পুরো ভেঙে গেল। আমার ড্রাইভারের পুরো প্রথমে জামা কাছে ভেঙে গেল, তখন আমার এইটা মারলো। আমার কাছে যখন পুরোটা ভেঙে আমার গায়ে পড়লো তখন আমার পেছনে একজন সিকিউরিটি ছিল, সে আমাকে টেনে পেছনে নিয়ে গেল। আপনার আর একটা গাড়ি হতে ভাঙচুর করা হয়েছে, পেছনের যে আরেকটি গাড়ি ছিল সিকিউরিটি, সেই গাড়িটাও ভাঙচুর, সেটা ভাঙচুর করেছে। তার চাকা খুলে নিয়েছে, মানে চাকার হাওয়া খুলে নিয়েছে। যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন যখন এই দরকার হয়েছিল, মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছে। যাদবপুরের কোনো যদি ভালো, ওখানে ছাত্ররা ভালো ছাত্ররা তো সত্যি তো আছেন, তারা যদি ভালো রেজাল্ট করেন সেটা আমাদের রাজ্যের গর্ব। কিন্তু এরা কারা, কি উদ্দেশ্যে ওরা আজকে এটা ঘটালেন, এটা আমার বোধগম্যতার বাইরে। এটা শিয়ার নুইসেন্স, নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই। একটা ওই কুণাল ঘোষ যেটা বললেন, একটা হতাশ অতৃপ্ত আত্মা, সে আত্মার দল, যাদের পাশের বাড়িতেও যাদের কাউকে চেনে না, তারা এই সাবসিডি পেয়ে এই ধরনের বিশ্ববিদ্যালয়ে এসে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে, একাডেমিক পরিবেশ এটা হতে দেয় না। আপনি পুলিশকে ডেকেছেন? পুলিশ বারবার করে উপাচার্য আমায় বলেছিলেন পুলিশ ডাকতে সম্মত হয়নি। আমার মনে হয়েছিল যে এটা আমরা নিজেরাই কথা বলে নিতে পারবো, কারণ তখনও আমি চাইছিলাম যে ওরা আসুন, আলোচনায় বসে। আমি 4 জনকে ডাকলাম, ওরা বললেন 40 জনের সঙ্গে এসে কথা বলতে হবে। তারপর আমি 15 মিনিট বসলাম যে অন্তত 4 জন বলায় যাতে ওরা রাজি হয়। একজন এসে বললেন না, 40 জনের সঙ্গে কথা বলতে হবে। ইন দ্য মিন হোয়াইল উপাচার্য আমায় বললেন, আর প্রফেসর ওমপ্রকাশ মিশ্র বললেন যে চলুন আমাদের গাড়িতে বেরিয়ে গেল। গিয়ে দেখো আমার গাড়িটাই আছে, আমি উঠে পড়লাম। তারপর এই ইট, লাঠি, গুলি, গালাগাল, গুলি বর্ষণ, এই লাঠি বর্ষণ, এসবই চললো। চিকিৎসকরা বললেন যে একটা প্রেশারে, আমি এত ডিটেল বলবো না। আমি বলছি আমি ঠিক আছি, আমি সুস্থ আছি, আমি ভালো আছি। আমার অনেক অধ্যাপিকা আহত, আমি তাদের নিয়ে অনেক বেশি, নিজের থেকে তাদের থেকে ব্যাপার অনেক বেশি কনসার্ন। আইনি পদক্ষেপের কথা কিছু ভাবছেন? আমার ছাত্র অধ্যাপক সংগঠন ভাইস প্রেসিডেন্টরা, ওরা বোধহয় যাদবপুর থানায় গেছেন, আমার খবর নিয়ে জানালেন। প্রফেসর ওমপ্রকাশ মিশ্র, আরও উপাচার্যও বোধহয় কি গেছেন কিনা আমি জানি না, ওরা বোধহয়, কারণ অনেকে বলছেন যে অনেকে বহিরাগতও ছিল, কয়েকজন বাইরের ছাত্র ছিল। তো যে দেখা যাক, আমি তো এখন এখানে, আমি পিজিতে এসেছিলাম, ওখানে কি হলো না হলো এই খবর এখনো থানায় আমার কাছে আসেনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, মাননীয় নেত্রীকে পুরো রিপোর্টটাই জানিয়েছে।
থ্যাংক ইউ। আমি